একাত্তরের দিনগুলি। 21শে এপ্রিল বুধবার 1971। শহীদ জননী জাহানারা ইমামের কলমে সেদিনের ঘটনা বর্ণনা করছি। রুমির সাথে কদিন ধরে খুব তর্ক বিতর্ক হচ্ছে। ও যদি ওর জানা অন্য ছেলেদের মতো বিছানায় পাশবালিশ শুইয়ে বাবা মাকে লুকিয়ে পালিয়ে যুদ্ধে চলে যেত, তাহলে একদিক দিয়ে বেঁচে যেতাম। কিন্তু ওই যে ছোটবেলা থেকে শিখিয়েছি, লুকিয়ে বা পালিয়ে কিছু করবে না, নিজের ফাঁদে নিজেই ধরা পড়েছি। রুমি আমাকে বুঝিয়েই ছাড়বে, সে আমার কাছ থেকে মত আদায় করেই ছাড়বে। কিন্তু আমি কি করে মত দিই? রুমির কি এখনো যুদ্ধে যাবার বয়স হয়েছে? এখন তো তার লেখাপড়া করার বয়স। কেবল আইএসসি পাশ করা এক ছাত্র, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। আবার আমেরিকার ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতেও ওর অ্যাডমিশন হয়ে গেছে। এই বছরের 2রা সেপ্টেম্বর থেকে সেখানে ক্লাস শুরু হবে। ওকে আমেরিকা যেতে হবে আগস্টের শেষ সপ্তাহে। সেখানে গিয়ে 4 বছর পড়াশোনা করে তবে সে ইঞ্জিনিয়ার হবে। আর এই সময় সে কিনা বলে যুদ্ধ করতে যাবে। নাসিরের বাড়িতে বসেও এই তর্ক হচ্ছিল। ডাক্তার নাসিরুল হক হলি ফ্যামিলি হাসপাতালে শিশু বিভাগের ডাক্তার। সে আমেরিকা চলে যাওয়ার চেষ্টা করছে। হয়তো সপ্তাহখানেকের মধ্যেই রওনা হয়ে যেতে পারবে। নাসির কিছুদিন আগেও আমাকে সাপোর্ট করেছে, আজ দেখি উল্টো সুর। আমি ক্ষুব্ধ হয়ে বললাম, বুঝেছি কেন রুমি ঘন ঘন এ বাড়িতে আসে। এই কয়দিনে সে তোমাকে বুঝিয়ে পটিয়ে ফেলেছে। রুমি নাসিরের কয়েক মাস বয়সের মেয়েটিকে লোফালুফি করতে করতে বলল, কি যে বলো আম্মা, আমি তো আসি এই ডল পুতুলটাকে আদর করতে। মামার সাথে আমার এ নিয়ে কথাই হয়নি। কিন্তু আম্মা, তোমাকে গত 2 সপ্তাহ ধরে যা বুঝিয়েছি তার সিকি ভাগ মামাকে বললে মামা কনভিন্সড হয়ে যেত। আম্মা শোনো, ছাত্রজীবন লেখাপড়া করার সময়, এসবই চিরকালীন সত্য। কিন্তু 1971 সালের এই এপ্রিল মাসে এই চিরকালীন সত্যটা কি মিথ্যে হয়ে যায়নি? চেয়ে দেখো, দেশের কোথায় সুস্থ স্বাভাবিক জীবনধারা বজায় আছে? কোথাও নেই। সমস্ত দেশটা পাকিস্তানের মিলিটারি জান্টার টার্গেট প্র্যাকটিসের জায়গা হয়ে উঠেছে। রোমান গ্ল্যাডিয়েটরের চেয়েও আমাদের অবস্থা খারাপ। একটা গ্ল্যাডিয়েটরের তবুও কিছুটা আশা থাকতো। একটা সিংহের সঙ্গে ঝুটোপুটি করতে করতে সে জিতেও যেতে পারে। কিন্তু এখানে সেই ঝুটোপুটি করার সুযোগটুকু পর্যন্ত নেই। হাত আর চোখ বেঁধে দাঁড় করিয়ে দিচ্ছে। কটকট করে কতগুলো গুলি ছুটে যাচ্ছে, মুহূর্তে লোকগুলো মরে যাচ্ছে। এইরকম অবস্থার মধ্য থেকে লেখাপড়া করে মানুষ হবার প্রক্রিয়াটা খুব বেশি সেকেলে বলে মনে হচ্ছে নাকি? তুই তো এখানে পড়বি না। আইআইটিতে তোর ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে। তোকে না হয় কয়েক মাস আগেই আমেরিকা পাঠিয়ে দেব। আম্মা, দেশের এই রকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাব শেষ পর্যন্ত। কিন্তু তাহলে আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রি নিয়ে এসে বড় ইঞ্জিনিয়ার হব, কিন্তু বিবেকের ভ্রুকুটির সামনে কোনো দিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তুমি কি তাই চাও আম্মা? কলেজে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার উজ্জ্বল তারকা রুমি কোনোদিনই বিতর্কে হারেনি প্রতিপক্ষের কাছে। আজই বা সে হারবে কেন? আমি জোরে 2 চোখ বন্ধ করে বললাম, না, তা চাই নে। ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম। দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে। যা, তুই যুদ্ধে যা।